السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى رب السماوات والأرض وما بينهما الحمد لله আজকে আমাদের আলোচনা হচ্ছে দারসুস সানি দ্বিতীয় পাঠ। তো এই দ্বিতীয় পাঠে আমাদের থাকবে তাওহীদুর রুবুবিয়া সম্পর্কে। তাওহীদুর রুবুবিয়া কাকে বলা হয় এবং রুবুবিয়াত আল্লাহ যে একমাত্র রব সেটার দলিল, সাথে সাথে এই রুবুবিয়াতটা আল্লাহ যে রব এটা মেনে নেওয়াটা একটা ফিতরত, সৃষ্টিগত বৈশিষ্ট্য, এবং এটা মক্কার মুশরিকরাও পর্যন্ত স্বীকার করত। এমনকি আল্লাহ তাআলা বনি আদমের সকলের কাছ থেকে রুহের জগতে সকলের কাছ থেকে এই স্বীকৃতি নিয়েছেন যে আল্লাহ একমাত্র রব। এই সংক্ষিপ্ত এই 4টা পয়েন্টের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব যে তাওহীদুর রুবুবিয়া কাকে বলা হয়। আরবিতে সংজ্ঞাটা হলো ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি। ফি'লুন মানে কাজ, এর বহুবচন আফআল। তার ইফরাদুল্লাহ তাআলা বিআফআলিহি মানে আল্লাহ তাআলাকে তার কর্মসমূহে একক করা। আল্লাহ তাআলার যত কাজ আছে সেই সমস্ত কাজের ব্যাপারে একমাত্র আল্লাহকেই নির্দিষ্ট করা, সাব্যস্ত করা, অন্য কাউকে অংশীদারিত্ব না করা। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া এর সংজ্ঞা। তো এটা আল্লাহর কাজ অনেক কিছু, সৃষ্টিকর্তা, সৃষ্টি করা, রিজিক দেওয়া নাকি, তারপরে লালনকর্তা, পালনকর্তা, বৃষ্টি দেওয়ার মালিক, তারপরে সকল কিছু আসমান জমিন যেগুলি সৃষ্টি করছেন এগুলি পরিচালনাও তার। এগুলি পরিচালনা তার, কারণ সৃষ্টি যার, হুকুম চলবে, পরিচালনাও চলবে তার। আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন যে আলা আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আমর নির্দেশ হুকুম চলবে তার। তাহলে স্রষ্টাকে আল্লাহ। অতএব সকল কিছুর পরিচালনাও আদেশ নির্দেশের মালিক একমাত্র আল্লাহ। এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়া এর সংজ্ঞা। ওয়ালাইকুম আসসালাম। তাওহীদুর রুবুবিয়ার দলিল কি? দলিল আমরা সূরা মারিয়ামের উপরে জেনেছি। 3 প্রকার তাওহীদের মধ্যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমা, আসমান জমিন এবং উভয়ের মাঝে যা কিছু আছে সব কিছুর রব কে? আল্লাহ। তারপরে এটা সূরা নাবার মধ্যে আছে, আমরা সূরা আনবিয়ার 22 নম্বর আয়াতের মধ্যেও পাই। ওখানে আল্লাহ তাআলা একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে লাউ কানা ফীহিমা আলিহাতুন গায়রুল্লাহ, আসমান জমিন সৃষ্টিতে, পরিচালনাতে আল্লাহ ছাড়া যদি অন্য কোনো রব থাকতো তাহলে লাফাসাদাতা, আসমান জমিন ধ্বংস হয়ে যেত। তার মানে আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো রব সেখানে নাই এবং থাকতেও পারে না। এবং সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা আবার বলছেন হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কি কোনো রব তোমাদের আছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে আসমান জমিন থেকে রিজিক দেয়, তার মানে নাই, আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো রব নাই। রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, লালনকর্তা, পালনকর্তা, সব কিছু মালিক একমাত্র আল্লাহ। এভাবে আমরা কয়েকটা দলিল থেকে এটা সাব্যস্ত করতে পারি যে আল্লাহ একমাত্র রব নাকি। অতএব রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে স্বীকার করতে হবে। এরপরে আমরা চলে যাই, রুবুবিয়াতের সংজ্ঞা গেল এবং দলিল পাইলাম। তৃতীয় পয়েন্টে আমরা আলোচনা করতে চাই এই রব যে আল্লাহ, এইটা মেনে নেওয়াটা, স্বীকার করাটা, এটা ফিতরাতের অন্তর্ভুক্ত, মানে সৃষ্টিগত বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা সকল মখলুকতকে, সকল মখলুকত শুধু মানুষ নয়, সকল মখলুকতকে ওই অভ্যাস, ওই বৈশিষ্ট্য দিয়েই সৃষ্টি করেছেন যে তারা তাদের রব আল্লাহকে স্বীকার করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে সূরাতুল রুমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এখানে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলছেন তোমরা একনিষ্ঠভাবে সেই ধর্মের দিকে ধাবিত হও যেটা মেনে নেওয়ার ফিতরতের উপরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মেনে নেওয়ার ফিতরতের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টিগত বৈশিষ্ট্য কি? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি কোনো পরিবর্তন নাই। তাহলে এই যে রব যে আল্লাহ, এটা মেনে নেওয়াটা কি? সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। এবার আমরা হাদিস থেকে পাই, সহিহ বুখারী 4402 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরাহ। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি সন্তান জন্মগ্রহণ করে ফিতরতের উপরে, ইসলামের উপরে, তাওহীদের উপরে।
ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতা মাতা হয় তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নিপূজারক বানায়, খ্রিস্টান বানায় ইত্যাদি। তাহলে মূলত এই হাদিসে কি পাইলাম? যে সৃষ্টিগতভাবে মানুষ জন্মা ইসলামের উপরে, তাওহীদের উপরে। এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য যে তারা তাদের রব আল্লাহকে স্বীকার করবে। এই আয়াতে আমরা সে কথা পাইলাম। শুধু তাই নয়, মক্কার মুশরিকরাও পর্যন্ত কিন্তু এটা কি করতো? স্বীকার করত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের ভিতরে কি বলছেন? যে ওয়াল আইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সে কথা যে যদি তাদেরকে মানে মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছে, স্রষ্টা কে, তখন লায়াকুলুন্না আল্লাহ, তারা অবশ্যই বলে আল্লাহ। তার মানে তারা অস্বীকার করত। শুধু তাই নয়, আরও চমৎকার একটা পয়েন্ট হলো যে শুধু মক্কার মুশরিক কেন, কাফের কেন, যত আদম সন্তানের যত চেলাপেলা আসবে, আদম সন্তানের প্রতিটি সন্তান, হাদিস তো আমাদের গেল, এবং আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আদম সন্তানের প্রত্যেকটি বংশধর থেকে, প্রত্যেকটি সন্তান থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, বানি আদমের মানে বনি আদমের যত সন্তান আছে সকল সন্তান থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকারটা হলো? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেখানে সবাই আমরা মুসলিম হই, কাফের হই, বেদিন হই, আদমের সন্তান যারা সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, শাহিদ না, এ কথার উপরে আমরা সাক্ষ্য দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই তাওহীদুর রুবুবিয়াত, রব যে আল্লাহ, এটা মেনে নেওয়াটা ফিতরতের অন্তর্ভুক্ত সৃষ্টিগত বৈশিষ্ট্য, এবং এটা মক্কার মুশরিকরাও মানত। শুধু তাই না, সর্বশেষ যে কথা বলা হলো সূরা আরাফের মধ্যে যে আল্লাহ তাআলা প্রতিটি আদম সন্তান যারা আদমের মানুষ জাতি সব আদম থেকে, আদমের সন্তান যারা সকলেই এক প্রকার স্বীকৃতি আল্লাহর কাছে রূহের জগতে দিয়ে এসেছে। আল্লাহ যখন সবার কাছ থেকে স্বীকৃতি চেয়েছিলেন যে আমি কি তোমাদের রব নই, ক্বালু, তখন সবাই বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে এই রুবুবিয়াতটা মেনে নেওয়াটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। এই জন্য আমরা আজকে আলহামদুলিল্লাহ রুবুবিয়াতের সংজ্ঞা এবং রব যে আল্লাহ এটার দলিল জানলাম, এবং রুবুবিয়াতটা মেনে নেওয়াটা এটা সৃষ্টিগত, আল্লাহর সৃষ্টিগত বৈশিষ্ট্য এটা, এবং আল্লাহ তাআলার সকল বনি আদম এটা স্বীকৃতি দিয়েছে এবং দিবে, কারণ এটাই আল্লাহ তাআলার সৃষ্টিগত বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে তাওহীদুর রুবুবিয়াত সম্পর্কে দ্বিতীয় পাঠে আজকে আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।